স্যার আপনি এইভাবে যদি পালান স্যার, এটা জাতির জন্য কিন্তু লজ্জা স্যার। আপনি একজন শিক্ষক হয়ে স্যার এইভাবে পালাতে পারেন না স্যার। আমাদের কথার উত্তর দিয়ে যান স্যার। এখন যে ঘরটি দেখছেন এটি সরকারি কলেজের ক্লাসরুম। দেখে মনে হয় এখানে যেন আরেকটা আলাদা জীবন গড়ে উঠেছে। মশারি টানানো বিছানা, শুকাতে দেয়া হয়েছে জামা, চারদিকে এলোমেলো বই, কাগজ, মেঝেতে ছড়িয়ে থাকা স্যান্ডেল। সব মিলিয়ে মনে হবে যেন কারো বাসা বাড়ি। পুরো ক্লাসরুমকে টিচার্স কোয়ার্টার মতো সাজিয়ে ফেলেছেন কিছু অসাধু মানুষ, যার সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার পরিবেশে। সরকারি প্রায় সব কলেজে এরকম ছোট ছোট লজ আছে যেখানে শিক্ষকরা থাকে, অথবা পরিত্যক্ত রুমগুলোতে তারা অনেকটা ম্যাচ করে থাকে। এটা সব জায়গায় থাকে। এটা আসলে এরকম মানে বিধিতে ওইভাবে উল্লেখ করা হয় না, আবার তারা অনুমতি নিয়েও থাকে না, অনেকটা এরকমই আর কি। এটি ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের ভেতরের বাস্তবতা। বাইরে থেকে সরকারি কলেজ, কিন্তু ভেতরে ঢুকলেই মনে হবে যেন কারো মালিকানাধীন ভবন। এই বিষয়ে কথা বলতে চাইলে শিক্ষকদের একজন পাশ কাটিয়ে চলে যান। স্যার স্যার একটু 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 আপনার সাথে একটু কথা বলতে চাই স্যার। স্যার আপনি এইভাবে যদি পালান স্যার, এটা জাতির জন্য কিন্তু লজ্জা স্যার। আপনি একজন শিক্ষক হয়ে স্যার এইভাবে পালাতে পারেন না স্যার। আমাদের কথার উত্তর দিয়ে যান স্যার। স্যার আপনি কক্ষে কিভাবে থাকেন স্যার? সরকার তো আপনাকে টাকা দিচ্ছে, তারপরে আপনি কলেজ কক্ষে কিভাবে থাকেন? স্যার একটু দাঁড়ান স্যার। এতেই শেষ নয়, এই একই ক্লাসরুমেই চলছে ব্যক্তিগত কোচিং ব্যবসা। শুক্রবার শনিবার ছুটির দিনেও কলেজ খোলা থাকে, কিন্তু কোনো একাডেমিক কাজের জন্য নয়, প্রাইভেট ব্যাচ নেওয়ার জন্য। কলেজে যারাই পড়ান সবাই মিলে কর্তৃপক্ষের সাথে কথা বলে যে স্যার আমাদের স্টুডেন্ট যেহেতু অল্প, আমরা একটু যদি আপনারা কলেজে পড়ানোর অনুমতি দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। তো আমরা তাদের মৌখিক একটা অনুমতি নিয়ে আসলে কলেজের মধ্যে পড়াচ্ছি। আচ্ছা এক মিনিট। আজকে শুক্রবারে আপনাদের কি ছিল? ক্লাস ছিল কলেজে কোনো? কি ছিল এটা? প্রাইভেট ছিল। কোন স্যারে পড়াইলো এটা? আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। নাম কি স্যারের নাম কি একটু বলেন? তোমরা কি কলেজেই পড়ো নাকি অন্য কোথাও? হ্যাঁ, কলেজেই পড়ি। শুক্রবারে স্যার আমাদের আলাদা করে একটু পড়ায় সবাইকে সাবজেক্ট। প্রাইভেট পড়ায় কোন স্যারে? এটা হচ্ছে ইন্দ্র স্যার, আমাদের কলেজেরই যুক্তিবিদ্যা স্যার। অভিযোগ অনুযায়ী যারা নিয়মিত ক্লাস নেন না, তারাই আবার প্রাইভেট পড়াতে এসে যত্ন করে পড়ান। আমি দুইজন পরে আমার বাসায় পড়ে, কলেজকে রিকোয়েস্ট করে আমি একটু রুমটা নিয়েছি ওদের। আমরা তো জানি ওরা তো আমাদের সাক্ষাৎকার দিল যে প্রতিদিন মানে এখানেই পড়ে, কলেজে পড়ে, অন্য কোথাও পড়ে না স্যার। সেটা ওরা অন্যান্য সাবজেক্ট পড়তে পারে, সেটা তো আমি জানি না। এখানে স্যার আপনার স্টুডেন্ট সংখ্যা কতজন? 400-র উপরে। কিন্তু স্যার এই ক্ষেত্রে আমরা উপস্থিত পাচ্ছি কতজন? 3, 5, 6, 7, 8, 9, 10 জন। আমরা 400 স্টুডেন্টের মধ্যে উপস্থিত পাচ্ছি 10 জন। এই অনুপস্থিত হওয়ার কারণ কি স্যার? তারা নিয়মিত কেন কলেজে আসে না? মাত্র এই পরীক্ষা শেষ হয়েছে, আপনার কি টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষাটা মাত্র শেষ হয়েছে। এই জন্য আরও শীতকাল সকাল 9টার ক্লাসে সাধারণত আসতে চায় না। অনেক শিক্ষার্থী বলছে সিলেবাস শেষ হয় না, ক্লাসও নিয়মিত না। কিন্তু কোচিং এর জন্য সরকারি ফ্যান, লাইট, টেবিল, বেঞ্চ ব্যবহার করে নিজেরাই কোচিং চালান। এটা কি তোমাদের কমন রুম দখল করে থাকতেছে স্যাররা? জি জি জি, কমন রুম প্লাস একাডেমি ভবন, ছাত্রদের সংসদ, ওই যে আপনার ছাত্র সংসদ, এগুলো স্যার থাকতেছে। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি কোয়ার্টার কম, তাই নাকি শিক্ষকরা মৌখিক অনুমতি নিয়ে থাকেন। আর কোচিং সেটাও নাকি অন্যান্য কলেজের মতোই চলে। মূলত এটা লাইব্রেরি ভবন, এটা অনেক আগের থেকেই টিচাররা থাকে, যেহেতু এখানে থাকার টিচারদের পর্যাপ্ত জায়গা নেই। তারপরেও দূর দূরান্ত থেকে শিক্ষকরা আসে। আমরা কলেজের একাডেমিক ব্যাপারটাকে যেন সুষ্ঠুভাবে চলে, সেজন্য শিক্ষকদের এই আবাসন সমস্যার সাময়িক সমস্যা সমাধানের জন্য আমরা টেম্পোরারি কিছু পতিত রুম ছিল, সেগুলোতে আমরা তাদেরকে থাকতে দিয়েছি। এখানে বেশিরভাগই কৃষকদের এবং অন্যদের ছেলেপেলে, তারা যেই সময় কলেজে আসার কথা সেই সময় অনেক সময় তারা খেতেও কাজ করে। এইসব মিলে তারা তাদের মতো করে একটা টাইম বের করে কিছু অতিরিক্ত সময় যেসব বিষয় বুঝে নেয়, সেটা বোঝার জন্য তারা একটা ক্লাস করতে চায়। ওই সময়টাকে আমরা দেওয়ার জন্য একটা পারমিশন আগের থেকে চলে আসছিল, আমরা নিষেধ করি নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি তার নজরে এসেছে, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সদরপুর সরকারি কলেজের যে দুটি বিষয়ে অভিযোগ এসেছে,
আমি অবগত হলাম। আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই সেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সরকারি প্রতিষ্ঠানের ক্লাসরুম যদি বাসা কিংবা কোচিং সেন্টারে বদলে যায়, তাহলে শিক্ষার ভবিষ্যৎ কোথায় দাঁড়ায়? নিউজ ডেস্ক, RTV।